সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যে মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, এটা আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছাড়া পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমের মধ্যে, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে এমনি অযথা অনর্থক সৃষ্টি করেছি? না, আমি তোমাদেরকে অযথা অনর্থক সৃষ্টি করি নাই, এমনি এমনি উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে সৃষ্টি করি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনদেরকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সম্মানিত হাজরিন, পুরা পৃথিবীর সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র আমাদের খিদমতের জন্য সৃষ্টি করেছেন, আর মানুষ এবং জিনদেরকে আল্লাহ তাআলা তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য এক জায়গার মধ্যে বলে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন, আমার সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত এটাই যে তোমরা শুধুমাত্র কেবলমাত্র ইবাদত করবে আমার আল্লাহ। কার ইবাদত? কার ইবাদত করতে হবে? আল্লাহ। আল্লাহ বললেন, শুধুমাত্র তোমরা কেবলমাত্র ইবাদত করবে আমার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নামাজের কথা আছে না নাই? নাই? নামাজের কথা নাই? নামাজ পড়া কি এটা সুন্নাত, ওয়াজিব নাকি ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া কি এটা? সামনে আসেন। ব্যাস, এখানে বসে। 5 ওয়াক্ত নামাজ পড়া কি এটা? ফরজ। এরপরে যখন হজের মৌসুম আসে, হজ করা এটা কি? ফরজ। হজ করা, এখানে বসে। হজ করা কি এটা? ফরজ। এরপরে যখন রোজা আসে, রমজান মাসে রোজা রাখা এটা কি? ফরজ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার হুকুমের মধ্যে একটা হুকুম আছে, সেটাও তোমাদের উপরে ফরজ। সে হুকুম হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সঙ্গে সদ আচরণ করা। পিতা মাতার সঙ্গে কি আচরণ করা? সদ আচরণ করা, পিতা মাতার সঙ্গে ইহসান করা। সম্মানিত হাজরিন, ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে এই জিনিসটা বোঝানোর জন্য আপনাদেরকে আরো 2টি জিনিস বুঝাইতে হবে। সেটা হচ্ছে ইনসাফ কাকে বলে এবং জুলুম কাকে বলে। ইনসাফ এবং জুলুম যদি আপনাদেরকে বুঝাইতে পারি, তাহলে ইহসান কাকে বলে এই জিনিসটা সুন্দরভাবে বুঝবেন। আচ্ছা আসেন, জুলুম কাকে বলে? জুলুম বলা হয় আমি একজনের সঙ্গে খারাপ আচরণ না করি, আমার সাথে একজন ব্যক্তি খারাপ আচরণ করে নাই, কিন্তু তারপরও আমি তার সঙ্গে খারাপ আচরণ করলাম, এটা হচ্ছে তার প্রতি জুলুম করলাম। একজন ব্যক্তি আমার কোনো প্রকার ক্ষতি করে নাই, আমি তার ক্ষতি করলাম, আমি তার উপরে জুলুম করলাম। তাহলে কি বুঝলাম জুলুম কাকে বলে? একজন ব্যক্তি সে আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমি তার সঙ্গে খারাপ আচরণ করলাম, এটা তার উপরে জুলুম করলাম, এটাকে বলা হয় জুলম। 2 নাম্বার হচ্ছে ইনসাফ। ইনসাফ বলা হয় আমার সঙ্গে একজন ব্যক্তি খারাপ আচরণ করেছে, আমি একেবারে স্কেল ধরে মেপে তার সঙ্গে ওই পরিমাণই খারাপ আচরণ করলাম, এটাকে বলা হয় ইনসাফ। একজন ব্যক্তি আমার ক্ষতি করেছে, যতটুক পরিমাণ ক্ষতি করেছে এতটুক পরিমাণ ওই ব্যক্তির ক্ষতি করা, এটা হচ্ছে ইনসাফ। পক্ষান্তরে ইহসান কাকে বলে? ইহসান বলা হয় কোনো ব্যক্তি
আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, বরং আমি তার সঙ্গে উপর থেকে ভালো আচরণ করেছি, এটাকে বলা হয় ইহসান। একজন ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, এরপরও আমি তার সঙ্গে ভালো আচরণ করেছি, এটাকে বলা হয় ইহসান। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পিতামাতার ক্ষেত্রে জুলুম কি, জুলুমের কথা বলেছে। বলেন জুলুমের কথা বলেছে কিনা? বলে নাই। ইনসাফের কথাও বলে নাই। মা বাবা তো দূরের কথা, জুলুম তো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মাখলুকের সাথে করতেও নিষেধ করেছে। এরপরে আল্লাহ তাআলা জুলুমের কথা তো কুরআনুল কারীমের মধ্যে বলে নাই, ইনসাফের কথাও বলে নাই। ইনসাফ বলা হয় কোন ব্যক্তি আমাকে গালি দিয়েছে যতটুকু পরিমাণ আমি তাকে ততটুকু পরিমাণ গালি দেওয়া, এটাকে বলা হয় ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সঙ্গে ইনসাফ করার কথাও বলে নাই। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সঙ্গে তোমরা ইহসান করো। ইহসান বলা হয় কোন ব্যক্তি আমার সঙ্গে খারাপ আচরণ করেছে তারপরও তো তার সঙ্গে ভালো আচরণ করা। তাহলে পিতামাতা আমাদের সঙ্গে অনেক সময় বার্ধক্যের কারণে অনেক সময় আমাদের উপর রাগ করে, খারাপ আচরণ করে, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? খারাপ আচরণ করা যাবে না। সম্মানিত হাজিরিন, পিতা মাতার কথা অমান্য করে অন্য কোনো কাজও করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের 3004 নম্বর হাদিস। রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাস্তাযানাহু ফিল জিহাদ। একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, আমি জিহাদে যাইতে চাই, আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দান করুন। ফাকালাত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালাত আহাইয়ুন ওয়ালিদাকা, তোমার কি পিতামাতা জীবিত আছে নাকি? সেই ব্যক্তি বলল, ক্বালা নাম, হ্যাঁ আমার পিতামাতা জীবিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফাফীহিমা ফাজাহিদ, তোমার জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, তুমি তোমার পিতামাতার সঙ্গে পিতামাতার খেদমত করে জিহাদের সওয়াব অর্জন করো। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, পিতামাতাকে অসন্তুষ্ট করে কখনো এটা সম্ভব নয়। এজন্য পিতামাতা, আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে চান তাহলে পিতামাতার সন্তুষ্ট প্রয়োজন। কার সন্তুষ্ট প্রয়োজন? পিতামাতার সন্তুষ্ট। সম্মানিত হাজিরিন, একটা ঘটনা বলি আপনাদেরকে। ঘটনা শুধু কিচ্ছার জন্য নয়, বোঝানোর জন্য বলতে চাই। ওয়াজে বেনজির একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে ঘটনাটা নিয়ে এসেছে আল্লামা জমিরউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। একজন ব্যক্তি আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাওয়ার জন্য তার অনেক বড় আশা, অনেক আকাঙ্ক্ষা। আল্লাহর ঘর বাইতুল্লাহতে যাবে সে, খারাপ কোনো কাজ নয়, বাইতুল্লাহতে যাবে, বাইতুল্লাহর মহব্বতে প্রেমে পড়েছে। মা তার ছিল ঘরে, বৃদ্ধা মহিলা একেবারে জীর্ণ শীর্ণ বৃদ্ধা হয়ে গিয়েছে। মার কাছে অনুমতি নেওয়ার জন্য গেল, মা আমি তো একটু হজের ময়দানে যাইতে চাই, বাইতুল্লাহ জিয়ারত করতে, তুমি একটু অনুমতি দাও। মা ডাক দেয়া বলে, বাবা আমি তো বুড়া হয়ে গিয়েছি, তুই আমার খেদমত বাদ দিয়ে তুই যাস না, কারণ পিতা মাতার চেহারা যদি দেখো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে ফরজ এবং ওমরা, ফরজ হজ এবং ওমরা করার নেকি তোর আমলনামায় লিখে দিবে। পিতা মাতার চেহারা দেখলে, মার চেহারার মধ্যে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ এবং ওমরার সওয়াব তার আমলনামায় লিখে দেয়। মা ডাক দেয়া বলে, বাবা তুই যে বাইতুল্লাহ জিয়ারত করতে যাবি, বাইতুল্লাহ জিয়ারত করতে গেলে ওখানে তোর হজ কবুল হতেও পারে, না হতে পারে, গ্যারান্টি নাই। কিন্তু তুই যদি আমার চেহারার দিকে তাকিয়ে থাকিস তাহলে আল্লাহ তাআলা তোকে হজ এবং উমরার সওয়াব দিবে, বরং তোর হজে যাওয়ার দরকার নাই। আমি বুড়া মানুষ, তুই আবার খেদমত কর। সন্তান গেল না সে বছর, পরের বছর যখন হজের মৌসুম আছে আবার তার অন্তরের মধ্যে বাইতুল্লাহর মহব্বত জেগে গিয়েছে। বাইতুল্লাহতে যাওয়ার জন্য আবার মার কাছে অনুমতি চাইলেন। মা আবারও তাকে বললো, বাবা যাস না, তুই যদি চলে যাস, আমার কোনো সন্তান নাই, বাবা তুই যদি চলে যাস, আমি যদি মারা যাই, তুই আমার মরা দেহটাও দেখতে পারবি না।
সন্তান সেই বছরও গেল না, পরে 2-3 বছর এভাবে চলে গিয়েছে। 4-5 বছর পরে মা আবারও সন্তান আবার ও মার কাছে আসলো। আসার পরে বলল, মা এবার তুমি যদি আমাকে অনুমতি নাও দাও, তারপরও আমি বাইতুল্লাহ জিয়ারত করতে যাব। সন্তানকে মা অনেক বুঝাইলো, বাবা আমি বুড়া হয়ে গিয়েছি, আগের থেকে অনেক খারাপ আমার অবস্থা, তুই যদি বাইতুল্লাহ জিয়ারত করতে যাস হতে পারে আমি মরে যাব, তুই আমার চেহারাটাও দেখতে পারবি না, বাবা তুই হজের মধ্যে যাস না, তুই আমার খেদমত কর। কিন্তু সন্তান তার মার কথা না শুনে হজের দিকে রওনা দিয়েছে। হজের দিকে রওনা দিয়েছে। সে যুগে তো কোনো প্লেন ছিল না, সে যুগে কোনো প্লেন ছিল না, মানুষ হেঁটে হেঁটে অথবা কোনো ঘোড়া অথবা উটের উপরে সোয়ার করে, গাধার উপরে সোয়ার করে সেখানে হজের মধ্যে যাইতো হজ করতে, অথবা যদি পানি দিয়ে যাইতো তাহলে নৌকা নিয়ে যাইতো। মুসলমান ভাইরারে আমার, সেই লোকটা রওনা দিয়েছে হেঁটে হেঁটে। সেখান থেকে তার বাড়ি থেকে প্রায় 1 মাসের পথ অতিক্রম করতে হবে। আগের যুগে কিন্তু কোনো রেস্ট হাউস এবং গেস্ট হাউস ছিল না, ঠিক কিনা বলেন? আগে কিন্তু রেস্ট হাউস, গেস্ট হাউস এগুলো ছিল না, হোটেল মোটেল ছিল না। আগে ছিল বড় লোকের বাড়িদের কাচারি ঘর। কি ছিল বলেন? কাচারি ঘর, ঠিক না? এই কাচারি ঘরে মানুষ মুসাফিরেরা আসলে কাচারি ঘরে থাকতো। সে ব্যক্তি যাইতে যাইতে এক সময় কাচারি ঘরে থাকতো রাতের বেলা। একদিন রাত লেগে গিয়েছে, কোনো কাচারি ঘর খুঁজে পায় না, কোথায় যাবে? ব্যক্তিটা এবার একটা আল্লাহর ঘর মসজিদ দেখতে পেল, মসজিদের মধ্যে ঢুকে পড়লো রাতের বেলা রাত যাপন করার জন্য। মসজিদের ছাদ ছিল না, জীর্ণ শীর্ণ ছাদ, ভাঙ্গা ছাদ। মুহতারাম হাজরিন, লোকটা ভিতরে ঢুকে পড়লো। ঢোকার পরে সে ঘুমে গিয়েছে। সারাদিন ক্লান্ত, সারাদিন হেঁটে হেঁটে মসজিদের মধ্যে ঘুমিয়ে পড়েছে। ইতিমধ্যে ওই গ্রামের মধ্যে আবার চোর উঠেছে। একটা বাড়িতে চোর চুরি করার জন্য একটা বাড়িতে হামলা করেছে। চুরি করার পরে শেষের দিকে এসে বাড়ির মালিকের কাছে চোর ধরা পড়বে অবস্থায়, এমতো অবস্থায় যখন গ্রামের সমস্ত মানুষ জাগ্রত হয়ে গিয়েছে, এমতো অবস্থায় সবাই বলতেছে চোর ধরো, চোর ধরো। চোর দৌড়ে যেতে যেতে কোথায় যাবে? মসজিদের ভিতরে ঢুকে পড়েছে। মসজিদের মধ্যে ঢুকে দেখে তো একজন ব্যক্তি ঘুমিয়ে আছে। চোর মনে মনে বলতেছে আমার বাঁচার সুযোগ হয়ে গিয়েছে। এবার চোর তার মাল সামানাগুলো, চুরি করা মাল সামানাগুলো ওই ব্যক্তির পাশে রেখে সে ছাদের উপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে চলে গিয়েছে। সব গ্রামের মানুষ দেখে ফেলেছে চোর মসজিদে ঢুকছে। এবার চোর চলে আসে, এই গ্রামের সব মানুষ এসে বলতেছে এবার মসজিদ ঘেরাও করো, চোরকে ধরো। গ্রামের মানুষগুলো মসজিদে প্রবেশ করলো। প্রবেশ করার পরে সেই ব্যক্তি তো হতভম্ব হয়ে গিয়েছে, কি ব্যাপার আমি তো কিছুই বুঝতেছি না। সে তো আদৌ জানে না আসলে সে কি চোর, সে তো চোর না। সে বলতেছে কি হয়েছে, কি তোমরা কি কেন এসেছো? মানুষেরা বলল বেটা চুরি করছো, আবার মিথ্যা অস্বীকার করস, তাকে মারবে। গ্রামের মানুষ ধরে তার উপরে গণপিটানি দিবে। কিন্তু মানুষ বলল না না, তাকে যদি গণপিটানি দেওয়া হয় তাহলে বিচার ঠিক মতো হবে না। তাকে মারা হলো না, বাহির করে নিয়ে এসে পরের দিন কাজীর কাছে বিচার করার জন্য নিয়ে গেল। কাজী তার কোনো কথাই শুনলো না। গ্রামের মানুষের কথা শুনে তাকে শাস্তি দেওয়া হলো যে চুরি করার জন্য তার হাত কাটা যাবে, এবং সে যে চুরি করে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেছে সেজন্য তার গলার মধ্যে জুতার মালা দিয়ে পুরো এলাকা ঘোরানো হবে। এরপরে তার তো হাত কাটা যাবে, আগে জুতার মালা দিয়ে ঘুরাইতেছে। সম্মানিত হাজরিন, জুতার মালা দিয়ে যখন ঘুরাইতেছিল এমত অবস্থায় একজন মুখের মধ্যে সিংহা নিয়ে জোরে জোরে বলতেছে এই ব্যক্তি চুরি করেছে, আবার সে মসজিদে প্রবেশ করেছে। চুরি করে মসজিদে প্রবেশ করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এমতো এইভাবে মাইকিং করে করে পুরা এলাকার মধ্যে তাকে জুতা পরিয়ে তাকে ঘোরানো হচ্ছিল। এমতো অবস্থায় সেই ব্যক্তি মাইক নিয়ে বলতেছে ভাই এ কথা বলো না, যে চুরি করে মসজিদে গিয়ে অবস্থান করার কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে, কথা তোমরা বলো না, বরং তোমরা বলো মার কথা অমান্য করে যদি কোনো ব্যক্তি হজের দিকে রওনা দেয় তাহলে তার এরকম শাস্তি। মার কথা যদি কেউ অমান্য করে বা কোনো কাজের দিকে রওনা করে তাহলে তার এ শাস্তি। মসজিদে গিয়ে চুরি করে মসজিদে প্রবেশ করলে শাস্তি নয়, এটা মিথ্যা কথা হবে। বরং তোমরা বলো যে মার কথা অমান্য করে যদি কেউ বাইতুল্লাহ জিয়ারত করতেও যায় তার জন্য এই শাস্তি।
সম্মানিত হাজরিন, এই ঘটনা আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই, পিতামাতার কথা না শুনে যদি কোনো ব্যক্তি কোনো দিকে কোনো পথ অবলম্বন করতে যায়, অতিক্রম করতে যায়, সে পথের মধ্যে বরকত হয় না, বরং বিপদ হয়। এজন্য ভাইরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া আল্লাহর রাসূল, আপনি আমাকে জিহাদের জন্য অনুমতি দেন, আমি জিহাদে যাইতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহাল্লাকা মিন উম্মি, তোমার কি মা জীবিত আছে কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, তোমার মা আছে কিনা? সে বললেন, ক্বালা নাম, হ্যাঁ আমার মা এখনো ঘরের মধ্যে জীবিত আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালজামাহা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জিহাদে যাওয়ার দরকার নাই, মার খিদমত করো, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, জান্নাত কামাই করতে চাইলে পিতামাতার খিদমত করতে হবে, মার খিদমত করতে হবে। মার খিদমত যদি করতে পারি, তাহলে আমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজা খুলে দেন। সম্মানিত হাজিরিন, পিতামাতার প্রতি সন্তানের 1 নাম্বার কর্তব্য যেটা, সেটা বললাম। 2 নাম্বার হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও যুবকরা, ও যুবতীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের পিতামাতার মধ্যে কোনো একজন যদি বার্ধক্যে পড়ে যায়, অথবা 2 জনে যদি বার্ধক্যের মধ্যে পৌঁছে যায়, বুড়া হয়ে যায়, তখন তাদের কথা কিন্তু ঠিক থাকবে না, তাদের আচরণ হবে ছোট বাচ্চার মতো, ঠিক কিনা বলেন? যখন পিতামাতা বুড়া হয়ে যায়, তখন তাদের আচরণটা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। এখনই বলে যে বাবা এটা খাবো, কিছুক্ষণ পরে বলে না এটা খাবো না। এখনই একটা কথা বলে, কিছুক্ষণ পর সে ভুলে যায়, সে কথা আর মনে থাকে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের পিতামাতার মধ্যে যদি কোনো ব্যক্তি, পিতামাতা উভয় অথবা পিতামাতার মধ্যে যদি কোনো একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাহলে খবরদার খবরদার তার সঙ্গে এমন আচরণ করো না, সে যেন তোমার আচরণ দেখে উফ শব্দ বাইর করে, এমন আচরণ করিও না। উফ শব্দ বাইর করবে, উফ বলবে, এমন আচরণ তুমি তোমার পিতামাতার সঙ্গে করো। অথবা তোমার পিতামাতার কথা শুনে তুমি এ কথা বলিও না, উফ বাবা ভালো লাগে না, এরকম বলিও। উফ মা এমন করো কেন, এরকম উচ্চারণ তুমিও করিও না। অথবা তোমার আচরণ দেখে যেন তোমার পিতামাতা উফ শব্দ, এই শব্দ যেন বাহির না করে। সম্মানিত হাজিরিন, এই যে আপনার সন্তান থেকে উফ শব্দ পাবেন না, এই জন্য গত জুমায় আলোচনা করেছিলাম, আপনার সন্তানকে কিছু কর্তব্য মেনে যদি লালন পালন করেন, তাহলেই কিন্তু আপনার সন্তান আপনার সঙ্গে সদাচরণ করবে। সদাচরণ শুধু আপনি চান সন্তানের থেকে, অথবা কিন্তু সন্তানকে আপনি লালন পালন করতে পারেন না। সম্মানিত হাজিরিন, এজন্য সন্তানকে লালন পালন করতে হবে, সন্তানের মতো, মানুষের মতো মানুষ করতে হবে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর কর্তব্য, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানহারহুমা। কি বললাম? ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খবরদার তোমরা তোমার পিতামাতাকে ধমক দিয়ে কথা বলি। ধমক দেব আমরা? পিতামাতাকে ধমক দেব? সম্মানিত হাজরিন, একটি ঘটনা মনে পড়ে গেল। আমাদের একজন মিরপুরের একজন আলেম, নাম বলবো না, নাম বললে আপনারা চিনে ফেলবেন, সুনাম ধন্য আলেম একজন। কিছুদিন আগে আমি একজন ওয়াজ শুনতেছিলাম, তিনি এই ঘটনাটা বলতেছিলেন, শুনে আমার ভালো লাগলো কথাটা। সেই হুজুর, আচ্ছা নাম বলি, মাওলানা শাইখুল হাদিস আল্লামা হামেদ জাহিরি, আপনারা চিনেন হামেদ জাহিরি, মিরপুরের সুনাম ধন্য একজন আলেম, আল্লামা মুফতি দেলোয়ার হোসেন সাহেবের শ্যালক। হামেদ জাহিরির মা, উনি ইন্তেকাল করেছে 4-5 বছর আগে। তো উনি ওনার পিতাকে প্রত্যেক দিন সকালবেলা প্যাম্পাস পরিষ্কার করে, প্যাম্পাস পরিয়ে দেয় নতুন করে, আবার তাকে গোসল দেওয়ায় সুন্দর করে তাকে ক্যাবলামুখী করে দেয়। প্রত্যেক দিনের রুটিন এটা, প্রত্যেক দিন সে ক্যাবলামুখী করে দেয়। প্রত্যেক দিন সে তার পিতা ইশারায় নামাজ পড়ে। এরপরে মাদ্রাসা, সে তো আবার ব্যস্ত মানুষ, বুখারী শরীফের ক্লাস পড়ায়। তিনি
মাদ্রাসায় যায়, বুখারি পড়ায়, আবার জুহুরে এসে পিতাকে আবার পরিষ্কার করে, প্যাম্পাস পাল্টায়, জুহুরের নামাজের জন্য প্রস্তুত করে দেয়, জুহুরের নামাজ পড়ে। এরপরে আসরের নামাজে আবারও পিতাকে প্রস্তুত করে দেয়, মাগরিবে আবারও প্রস্তুত করে দেয়, এশারে আবারও প্রস্তুত করে দেয়। এভাবে সে খেদমত করতে থাকে। তার বাবা, তিনার বাবা স্ট্রোক করে একদিকে পুরাটা চলে গিয়েছে, মানে ওঠা হাঁটা করতে পারে না। এক হাত পায়ে শক্তি পায়, আরেক হাত পায়ে শক্তি পায় না। তিনি বলতেছেন যে একদিন আমার পিতাকে এরকম আমি ধরে প্যাম্পাস পাল্টাইতে যাব, তখন আব্বা এক পায়ের উপরে ভর দিয়ে উঠতে না পেরে পায়ে ব্যথা পেয়েছে, তো আমাকে একটা লাথি দিছে, জোরে জোরে লাথি মারছে। তো এই ঘটনা আবার কেমনে আসলো? উনি একদিন কি করতেছে, উঠতে পারতেছে না ব্যথায়, তো ওনাকে জিজ্ঞাসা করতেছে, মাওলানা সাহেব এত তাড়াতাড়ি মাজার ব্যথা হয়ে গেল? তো উনি তখন এই ঘটনা বর্ণনা করছেন যে কেন আমার এই মাজার ব্যথা। তো তিনি বললেন যে আমার পিতা আমাকে জোর একটা লাথি মেরেছে। তো তাকে আবার ওই হুজুরে জিজ্ঞাসা করছে যে আপনার পিতা আপনাকে লাথি মারলো জোরে, আপনি তাকে কি করলেন? মুসলমান ভাইরা রে আমার, শাইখুল হাদিস সাহেব বলেন যে হুজুর, আমার পিতাকে আমি আঘাত তো করার কথা, বরং আমি তার পায়ের মধ্যে চুমু দিয়েছিলাম, তার পায়ের মধ্যে আমি চুমু দিয়েছিলাম। হুজুর, এই যে লাথি আমাকে মারলো, আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। ছোটবেলা আমি আমার পিতাকে কত লাথি মেরেছিলাম, ছোটবেলা আমি এরকম ভাবে পা লড়াইতে কত মাকে লাথি মেরেছিলাম, ছোটবেলায় কত আঘাত করেছিলাম পিতাকে, শুধুমাত্র কেবলমাত্র একটি লাথি আমাকে আমার পিতা মেরেছে, তার জন্য কি আমি আমার পিতার উপরে রাগ করবো কিনা নাকি? আমি পিতার উপরে রাগ করি নাই, বরং পিতার পা ধরে পার মধ্যে চুমু দিয়েছি। পিতা এই করুণ দৃশ্য দেখে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আমাকে আদর করে করে বলল, বাবা, অন্তর থেকে তোর জন্য দোয়া রাইল। আমি জাহিরি দামাত বারকাতুহুম এখনো জীবিত আছে, মিথ্যা বলছি না, ওনার থেকে শুনে দেখুন ঘটনা। সম্মানিত হাজিরিন, এজন্য পিতা মাতাকে কত লাথি মেরেছি, আজকে আমরা পিতা মাতার খেদমত করতে চাই না। ভাইরা আমার, পিতা মাতার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঠকায় না, বরং দেখবেন যে সন্তান পিতা মাতাকে লালন পালন করে, আল্লাহ তাআলা সেই সন্তানের মধ্যে বরকত রহমত বেশি দেয়। এটা বাস্তব কথা। ভাইরা আমার, যারা পিতা মাতার সঙ্গে অবাধ্য আচরণ করেছেন, পিতা মাতা কবরে গিয়েছে, এখনো পিতা মাতার কবরে গিয়ে মাফ চাইবেন তাদের কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। মুসলমান ভাইরা রে আমার, 4 নম্বর কর্তব্য হলো ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। ও যুবক যুবতীরা, তোমরা শুনে রাখো, শুধুমাত্র পিতামাতাকে ধমক দেওয়া তো দূরের কথা, পিতা মাতার সঙ্গে যখন তুমি আলাপ আলোচনা করবা, কথা বলবা, খবরদার জোরে কথা বলিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। যখন তুমি তোমার পিতামাতার সঙ্গে কথা বলবা, যখন তুমি তোমার মার সঙ্গে কথা বলবা, খবরদার জোরে কথা বলিও না, খুব আস্তে আস্তে ধীরে সুস্থে কথা বলো, খুব একেবারে বিনয়ের সাথে পিতামাতার সঙ্গে কথা বলো, যাতে পিতামাতা তোমার কথা শুনে যেন সে শব্দ না করে। পিতামাতার সঙ্গে সদাচরণ তো করতেই হবে, তার সাথে কথা বলতে গেলে খুব নরমের সাথে নম্রভাবে কথা বলতে। সম্মানিত হাজিরিন, যদি এইভাবে আপনি আপনার পিতামাতার সঙ্গে আচরণ করতে পারেন, তাহলেই পিতামাতার পায়ের নিচে জান্নাত, আর এই জান্নাতের মালিক হলো আপনি। সম্মানিত হাজিরিন, এরপরে পিতামাতার প্রতি সন্তানের 5 নম্বর যে হক, সেটা হচ্ছে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার যুবক যুবতীরা শোনো, শুধুমাত্র কেবলমাত্র তোমার পিতামাতার সঙ্গে সুন্দর করে কথা বললে হবে না, বরং ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, তোমার পিতামাতার জন্য তুমি তোমার ভালোবাসা উজাড় করে দাও, তোমার ভালোবাসা বিনয়ের ডানাকে তুমি বিছিয়ে দাও। তোমার হৃদয়ের যে বিনয়ের যে দানা আছে, দানাগুলো পিতামাতার সামনে বিছিয়ে দাও, যাতে তোমার সন্তান তোমাকে অনায়াসে দ্বিধাবোধ ছাড়া সব কথা বলতে পারে। মুসলমান ভাইরা রে আমার, এখন এমন সন্তান আছে যে সন্তান
এমন বদমেজাজি, এমন রাগী ছেলে, সেই সন্তানের সামনে পিতামাতা একটা আপেল খাবে, আপেলের কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? অনেক সন্তান এমন আছে যে সন্তানের বদ মেজাজের কারণে মা তাকে একবারের জন্য বলতে পারে না, বাবা আমার একটু কমলা খাইতে মন চাইছে, এ কথা বলতে পারে না, কারণ সন্তান হচ্ছে বদ মেজাজি। যদি এ কথা বলে না জানি সন্তান তার মার উপরে রাগ করবে। এমন সন্তান পৃথিবীতে আছে, মার শাড়িগুলো ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে, কিন্তু সন্তানকে বলতে পারে না যে বাবা আমার শাড়িটা ছিঁড়ে গিয়েছে, একটু শাড়ি কিনে দাও, এ কথা বলতে পারে না। ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে বলবো, খবরদার খবরদার, পিতামাতার সঙ্গে এমন আচরণ নয়, বরং পিতামাতার সঙ্গে এমন বিনয়ের চাদর আপনি বিছিয়ে দিবেন যাতে কোনো দ্বিধাবোধ ছাড়াই সন্তান আপনাকে মনের কথা বলতে পারে। মোহতারাম হাজিরিন, ছোটবেলা যখন আপনি ছিলেন, আপনার দেখেন, আপনার সন্তানের দিকে একটু তাকিয়ে দেখেন। আপনি যখন বাহিরে যান, বাহিরে যাওয়ার সময় সন্তানকে কি বলেন? বাবু তুমি কি খাবা বলো তো একটু, কি খাবা তুমি, চক্কো খাবা না বিস্কুট খাবা একটু বলো। কত আদর করে আমরা এভাবে সন্তানকে বলে থাকি, বাবু তুমি কি খাবা, চক্কো খাবা না বিস্কুট খাবা বলো একটু বলো। এভাবে বলে বলে বাহিরে চলে যাই। কিন্তু ভাইরা আমার, যে সন্তান, যে মা পিতা মাতা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিল, সে পিতা মাতা যখন বৃদ্ধ বয়সে ছোট বাচ্চার মতো হয়ে যায়, তখন সে মা বাবাকে আমরা কখনো এই কথা বলি না, মা আপনি কি খাবেন বলেন, কি খাবেন, কি প্রয়োজন বলেন, এই কথা আমরা বলি না। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের মধ্যে আপনার এটা অংশগ্রহণ হিসেবে করে দিয়েছে যে পিতামাতাকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, পিতামাতার প্রতি আপনার সৎ আচরণ থাকতে হবে। যদি পিতামাতার সৎ আচরণ তোমার প্রতি না হয়, তুমি যদি পিতামাতার প্রতি সৎ আচরণ না করো, তাহলে খবরদার খবরদার আশা করিও না যে আমি তোমাকে জান্নাতে দিব। তোমাকে জান্নাতে দিবে না, তোমার স্থান হবে জাহান্নাম। ভাইরা আমার, এজন্য পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আমাদের ভালোবাসা উজাড় করে দিতে হবে পিতামাতার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে পিতামাতার 6 নম্বর কর্তব্যের কথা বলেন, যে পিতামাতাকে অবশ্যই 6 নম্বর কর্তব্য তোমরা পালন করবা। সেই কর্তব্যটা হলো, সবাই বলেন, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলার কাছে পিতামাতা যখন পৃথিবী ছেড়ে চলে যাবে, পিতামাতার জন্য দোয়া করা, রব্বুল আলামিন আমার মা তো গুনাহ করেছিল, সে ভালো কিছু জানতো না, ইসলাম সম্পর্কে বুঝতো না, মূর্খ সূর্খ মানুষ ছিল, আল্লাহ তুমি ইসলাম সম্পর্কে বোঝে নাই, তুমি আমার পিতামাতাকে কষ্ট দিও না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, ছোটবেলায় আমাকে যেভাবে লালন পালন করেছিল আমার পিতামাতা, ঠিক তেমনি ভাবে তুমি আমার পিতামাতাকে লালন পালন করো। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার পিতামাতা না বুঝে কত অন্যায় করেছে, কত ঋণ করেছে তোমার কাছে রব্বুল আলামিন। আয় আল্লাহ, গুনাহের ঋণ নিয়ে কবরে গিয়েছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার পিতামাতাকে তুমি কষ্ট দিও না। কোন সন্তান যদি এভাবে পিতামাতার জন্য দোয়া করতে পারে, আমার মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন খালি হাত ফেরত দিবেন না। তার সন্তানের এই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিতামাতার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সম্মানিত হাজিরিন, আজকে পিতামাতা গুনাহ করে গিয়েছে, আল্লাহর কাছে ঋণ করে গিয়েছে। ছোটবেলায় যখন আপনি দোকানে ঋণ করেছিলেন, কে আপনার ঋণ পরিশোধ করেছিল? কে ঋণ পরিশোধ করেছিল? সম্মানিত হাজিরিন, ছোটবেলা যখন আপনার দুধ ফুরিয়ে গিয়েছিল, দুধ কে কিনে দিয়েছিল? কে কিনে দিয়েছিল? আমার পিতামাতাই তো আমার জন্য দুধ কিনে দিয়েছিল। ছোটবেলায় মিষ্টি মজাগুলো কে কিনে দিয়েছিল? আমার পিতামাতাই তো আমার জন্য এই মজাগুলো কিনে দিয়েছিল। আজকে পিতামাতা আল্লাহ তাআলার কাছে ঋণ করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, আর পিতামাতার জন্য আমরা এই কাজটাকে করতে পারবো কিনা পারবো না বলেন? দোয়া করতে পারবো না? নামাজের পরে পরে আল্লাহ তাআলার কাছে বলবো, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াকুর রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। যখন ব্যবসা প্রতিষ্ঠানে থাকবো তখন হাত তোলার দরকার নাই, মনে মনে আপনি মা বাবার জন্য দোয়া করেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। চলতে ফিরতে পিতামাতার কথা মনে পড়ে গিয়েছে, পিতামাতার জন্য দোয়া করেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভাইরা আমার, এভাবে পিতামাতার জন্য অবশ্যই আমরা দোয়া করব। এরপরে পিতামাতার প্রতি সন্তানের আরো কর্তব্য আছে। সে কর্তব্য হচ্ছে, পিতামাতা যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, যাওয়ার পরে আপনি খোঁজ খবর নেবেন এলাকার মধ্যে, আমার পিতা কোথাও ঋণ করেছে কিনা, আমার পিতা কোথাও ঋণ করেছে কিনা। সন্তানের কর্তব্য হচ্ছে, পিতামাতা যদি ঋণ করে চলে যায় তাহলে সেই সন্তান পিতামাতার ঋণকে পরিশোধ করে দেবে। এরপরে 8 নাম্বার কর্তব্য হচ্ছে পিতামাতার জন্য সওয়াব রিসানি করা। কি করা বলেন? সওয়াব রিসানি করা। পিতামাতার জন্য সওয়াব রিসানি করা, পিতামাতার জন্য মসজিদ বানানো, পিতামাতার জন্য মাদ্রাসা বানানো, পিতামাতার জন্য কিতাব ক্রয় করে দেওয়া, ছাত্ররা পড়বে, পিতামাতার খবরের মধ্যে সওয়াবগুলো চলে যাবে। পিতামাতার জন্য গাছ লাগানো, পিতামাতার জন্য রাস্তা করে দেওয়া, পিতামাতার জন্য এভাবে ভালো ভালো কাজ করে দেওয়া, পিতামাতার জন্য মানুষদেরকে খাওয়ানো, এটাও একটা সুন্নাত। পিতামাতার জন্য খাওয়ানো যায়, তবে দোয়া করা, দোয়া নেওয়ার বিষয় এটা অনেক মাসালা আছে, অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। এরপরে পিতামাতার জন্য সওয়াব রিসানি করা কিভাবে? ভাইরা আমার, পৃথিবীতে থাকতে, পৃথিবীতে পিতামাতা জীবিত থাকতে যদি পিতামাতার জন্য আপনি পুরা পৃথিবীর সমস্ত সম্পদ যদি দিয়ে দেন, সে যতটুকু উপকৃত হবে, মরে যাওয়ার পরে, কবরে যাওয়ার পরে তার জন্য একবার সুবহানাল্লাহ বললে তার চেয়ে কোটি কোটি গুণ বেশি উপকৃত হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ বলে বলে পিতামাতার কবরের মধ্যে সওয়াব রিসানি করা, আলহামদুলিল্লাহ বলে বলে আমার পিতামাতার কবরের মধ্যে সওয়াব রিসানি করা। এরপরে যদি আপনার টাকা পয়সা সম্পদ না থাকে তাহলে ইয়াসিন সূরা পড়ে পড়ে পিতামাতার কবরে সওয়াব রিসানি করা। আপনার যদি ইয়াসিন সূরা নাও পড়েন, কুল হুয়াল্লাহ পড়ে পড়ে পিতামাতার কবরের মধ্যে সওয়াব রিসানি করা। ভাইরা আমার, এভাবে যদি পিতামাতার কবরের মধ্যে আমি সন্তান সওয়াব রিসানি করতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি সন্তানের উপর খুশি হবে, আমার পিতামাতার কবরের আযাবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। ভাইরা আমার, এরপরে পিতামাতার প্রতি সন্তানের কিছু হক, সে হকগুলোর মধ্যে আরেকটি হক হচ্ছে পিতামাতার কবর জিয়ারত করা। মাঝে মধ্যে পিতামাতার কবরের মধ্যে যাওয়া, পিতামাতার কবর জিয়ারত করা, কারণ কবরের সামনে গেলে আপনার দিল নরম হবে, পিতামাতার জন্য চোখ দিয়ে পানি বাইর হবে। আপনি যখন দোয়া করবেন সে দোয়াটা আল্লাহ তাআলার কাছে কবুল হবে। এরপরে 10 নম্বর, পিতামাতার ফ্রেন্ড সার্কেল যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, পৃথিবীতে ছেড়ে গিয়েছে, সেই পিতামাতার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা। যেরকম ভাবে আপনার পিতাকে শ্রদ্ধা করতেন, সম্মান করতেন, তার যে ফ্রেন্ড সার্কেল, চাচা, এরপরে মামা, যারা খালু, এরপরে যারা বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে ভালো আচরণ করা। শুধু তাই নয়, যদি ঈদ আসে, যখন ঈদ, এরপরে বড় বড় অনুষ্ঠান, তখন তাদেরকে কাপড় দেওয়ারও আপনার যদি সাধ্য থাকে কাপড় দিবেন। পিতামাতা থাকলে দিতেন না, তাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে 11 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত ওসিয়ত পূর্ণ করা। পিতামাতা অনেক ওসিয়ত করে যায় না যাওয়ার সময়, যে বাবা এই কাজটা করিও, অমুক কাজ করিও, সেটা যদি শরীয়ত সম্মত হয়, আপনার যদি সামর্থ্য থাকে, তাহলে সেই ওসিয়তগুলো আপনি পূর্ণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। এরপরে 12 নম্বর হচ্ছে পিতামাতার কাছে, পিতামাতার যে কাছের আত্মীয় স্বজন যারা আছে, একেবারে কাছে নিকটবর্তী আত্মীয় স্বজন, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা। পিতামাতার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা। বর্তমান তো এমন অবস্থা হয়ে গিয়েছে যে আমাদের আত্মীয় স্বজনের মধ্যে বেশি একটা সম্পর্ক নেই, পর অন্য মানুষ যারা আছে পর, তাদের সাথে সম্পর্ক বেশি। এটা কিয়ামতের আলামত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে মানুষ তার আপন ভাইকে ছেড়ে অন্য মানুষকে আপন ভাইয়ের মতো দেখবে। কিয়ামতের আগে পিতামাতা ছেড়ে অন্য মানুষকে পিতামাতার চেয়ে আপন মনে করে। বর্তমানে এটা ঘটতেছে, এগুলো একেবারে নিজের চোখে দেখা। ভাইরা আমার, এই সমস্ত হক, পিতামাতার যে সমস্ত হক বললাম, এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন।